আমাদের দেশে কিছু কিছু বাপ আছে, হজও করছে ওমরাও করছে, কিন্তু মৃত্যুর আগে গোপনে এক পোলার নামে 2 শতক 3 শতক 5 শতক জায়গা বেশি লেখা দিয়ে যায়। এরকমের বাপ আপনাদের কসবাতে একজনও নাই। আপনাদের রেজিস্ট্রি অফিস কোথায়? কথা কর না কেন? আমার কলেজার ভাইয়েরা, হজ করে আইছে বুড়া, ওমরাও করছে 2 বার, 4টা ছেলে 5টা ছেলে 6টা ছেলে, সিদ্ধান্ত নিছে একটারে একটু বেশি লেখা দেওয়া যাবে। বুড়া মিয়া দলিল লেখাইতেছে গোপনে গোপনে, কেউ যাতে না জানে। দলিল লিখতে দেরি হইতেছে, দলিল লেখক বলছে জোহরের নামাজটা যারা পড়ে আসেন, এখনো দলিল লেখা হয় নাই। খেয়াল করেন, এবার উপজেলা মসজিদে যাইয়া নামাজ পড়তেছে, আল্লাহর কাছে জান্নাত চাইতেছে, নামাজটা পইরা যাইয়া এক পোলার নামে 5 শতক জায়গা বেশি লেখা দিয়া আবার আসরের নামাজও জামাতে পইরা দোয়া করতেছে, আল্লাহ জান্নাত দাও। অথচ বাকি ছেলেদেরকে মেয়েদেরকে ঠকায়া দিছে। আপনাদের কাছে জানতে চাই, এই মুরব্বি আল্লাহর আদালতে আসামি হবে নাকি হবে না? ছেলে যখন জন্ম দিছেন সম্পদও সমান সমান দেওয়া লাগবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এক সন্তানকে আমি কিছু সম্পদ দিতে চাই। বিখ্যাত হাদিস। রাসূল বলতেছে, তোমার কি আর কোনো সন্তান নেই? কয়, হ্যাঁ হুজুর, আমার তো আরো সন্তান আছে। আল্লাহর নবী বললেন, একজনকে দিলে হবে না, যদি দেও সবাইরে সমান সমান দেওয়া লাগবে। যদি কম বেশি করো আল্লাহর আদালতে মামলা খাবা, বাঁচতে পারবা না। আল্লাহর কোরআনের আইন হলো, ছেলে হোক মেয়ে হোক, জীবিত থাকা অবস্থায় যদি সম্পদ ভাগ করেন সমান সমান দিবেন, মৃত্যুর পরে যদি ভাগ করেন 1 ছেলে সমান 2 মেয়ে পাবে। কিন্তু আপনি যদি আগে নিজে নিজে ইচ্ছা করে লিখে দিয়ে যান, আল্লাহর আদালতে মামলা আছে না? না, বাঁচার কোনো রাস্তা নাই। বাইয়ে বাইয়ে জায়গা ভাগ করছেন, আপনি ধাক্কায় 5 ফিট জায়গা বাইরের থেকে দখল করে রাখছেন 20 বছর যাব, এমন ভাই কসবাতে নাই। আরো জোরে বলেন। এই যে জমি আপনি দখল করে রাখছে, এই জমি কিয়ামতে আপনার কাঁধের উপরে উঠায় দিবে কে? বাঁচার কোনো রাস্তা নেই। রাসূল বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে। আমাদের দেশে যারা সরদারি করে, ন্যায় বিচার তো দূরের কথা, কোরআন পড়তেও জানে না। কিন্তু কোরআন যারা বুঝে, সরদারির সময় তাদেরকে ডাকা হয় না। মনে কষ্ট নিয়েন না, জানাজা দেওয়ার সময় ইমাম সাহেবের অনুমতি ছাড়া জানাজা দিতে দেয় না। যে মারা গেছে ওর ছেলে হাফেজ, ওর নাতি হাফেজ, ওর জামাই হাফেজ, আলেম আছে, কয় না হবে না, আমাদের মসজিদের ইমাম সাহেবের অনুমতি ছাড়া জানাজা পড়া যাবে না। এই কথাগুলা সর্দারেরা বলে। তাইলে আপনার কাছে জানতে চাই, জানাজা যদি মসজিদের ইমামের অনুমতি ছাড়া না দেওয়া যায়, তাইলে এলাকার বিচার আচার মসজিদের ইমামের অনুমতি ছাড়া রায় দেওয়া যাবে না। কথা কি ঠিক বললাম? কিন্তু সর্দারেরা জানাজার সময় হুজুরে প্রাধান্য দেয়, কারণ এখানে ওনার সর্দারি দরকার নেই। কিন্তু যেই জায়গায় সর্দারি করার দরকার, ওই জায়গায় হুজুর যদি রায় দেয়, ওনার পকেটের 500 1000 নোট বন্ধ হওয়ার সম্ভাবনা আছে না? এমন বাটপার সর্দার আপনাদের এলাকায় নাই? আচ্ছা, এখন আপনার কাছে জানতে চাই, আমার নবী তিনি কি শুধু নবী নাকি তিনি প্রধান বিচারপতি ছিলেন? আমার নবী কি প্রধান বিচারপতি ছিল না? কথা বলেন। আমার নবী কি প্রধান সেনা প্রধান ছিলেন না? আমার নবী কি খতিব ছিলেন না? আমার নবী কি ব্যবসায়ী ছিলেন না? আমার নবী কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আমার কলেজার ভাইয়েরা, এই জন্য রাসূলকে মানদণ্ড মানতে হবে। আসেন আমি আমার আলোচনায় চলে যাই। এই কোরআন আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন। প্রথম কথা হলো, যারা যুবক আছো,
যারা আমার কথা শুনছেন, আজকে যে আয়াত থেকে আমি আলোচনা করব, প্রথম কথাটাই হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে। আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। প্রত্যেককে মর্যাদা আলাদা আলাদা আছে না? আল্লাহ রব্বুল আলামিন বলছেন উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন আমি তোমাদের মধ্যে এক একজনকে এক একজনের উপর থেকে মর্যাদা দিছি। এক বংশ থেকে আরেক বংশকে মর্যাদা দিয়েছি, এক দল থেকে আরেক দলকে আমি মর্যাদা দিয়েছি, এক গোত্র থেকে আরেক গোত্রের উপরে আমি মর্যাদা দিয়েছি। কিন্তু তোমরা সফল হবা তখন, কিয়ামতে জান্নাতি বলে ঘোষণা পাবা যখন, আমরা মোমেনরা সফল হব তখন, জান্নাতে যাব যখন। এর আগে আমাদের কোনো সফলতা নেই। ছেলেটা এমএ পাস করছে, এসএসসিতে গোল্ডেন এ প্লাস, এইচএসসিতে এ প্লাস, অনার্সে মাস্টার্সে ভালো রেজাল্ট করছে, যার কারণে সবাই কয় ছেলেটা সফল। চাকরি পাইলে কয় সফল, ব্যবসা পাইলে কয় সফল, বিদেশ গিয়ে একটা বিল্ডিং করলে কয় সফল, প্রিন্সিপাল হইলে কয় সফল। আসলে মোমেনদের জন্য এটা কোনো সফলতাই না। মোমেনদের আসল সফলতা হলো আখেরাত। আখেরাতে জান্নাত পাবো যখন, আমরা সফল হব তখন। হযরত বাইজিদ বুস্তামি সুলতানিন আরিফিন যাকে বলা হয়, একজন মুশরিক এসে বাইজিদ বুস্তামিকে বলতেছে আপনি ভালো নাকি আমি ভালো? মনোযোগ আছে আপনাদের? বাইজিদ বুস্তামির মতো একজন ব্যক্তিকে একজন মুশরিক এসে বলতেছেন আপনি ভালো নাকি আমি ভালো? বাইজিদ বুস্তামি বলতেছেন এত কঠিন প্রশ্ন করলে তো জবাব দেওয়া যায় না। এই প্রশ্নের জবাব তো আমি দুনিয়াতে থাকতে দিতে পারবো না, আখেরাতে যদি তোমার সাথে দেখা হয় সেদিনই দেব। মুশরিক কয় বলে দিলেই তো হলো, আপনি ভালো না আমি ভালো। এবার বাইজিদ বুস্তামি কি কথাটা বলতেছে শোনেন। তিনি বলতেছেন আমি তো ইসলাম মানি, আল্লাহর গোলামি করি, আমার কোনো গোলামি যদি আমার আল্লাহ কোনো কারণে কবুল না করে, কিয়ামতের ময়দানে যায় যদি দেখি তুমি মুশরিক, তুমিও জাহান্নামে যাচ্ছ, আমার আমল কবুল না হওয়ার কারণে আমিও জাহান্নামে যাচ্ছি, আজকে ভালো বলার দ্বারা আমি কিয়ামতে লজ্জা পাবো, সুতরাং আজকে আমি ভালো বলবো না। কিয়ামতের ময়দানে যাওয়ার পরে যদি দেখি আমার আমল কবুল হয়ে গেছে, তুমি জাহান্নামে যাচ্ছ, তখন বলবো আমি ভালো। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিনের সফলতা কি দুনিয়াতে না আখেরাতে? আমরা মনে করি 4টা ছেলে বিদেশ পাঠায় দিছি, বাড়িতে 4তলা একটা বিল্ডিং করছি, কসবা বড় জায়গা রাখছি, আমি সফল। আসলে না, সফল হবেন তখন আখেরাতে যাবেন যখন। ও কলিজার যুবকেরা, হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। অনেক সময় আমরা বলি আহারে অমুক হুজুর কত দামি, অমুক অফিসার কত দামি, কিন্তু আমার কোনো দাম নাই এই কথা বলতে পারবেন না, কারণ মানুষ হিসাবে আল্লাহর কাছে সবার দাম আছে না? না, আল্লাহ বলছেন কাদ কাররামনা বানি আদম, বনি আদমের সন্তানদেরকে আমি সম্মানিত করেছি। কত সম্মান দিয়েছেন আল্লাহ। এই পৃথিবীতে জিন আছে না নাই? এটা জোরে বলেন। আচ্ছা বলেন তো, জিনের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? সারা দুনিয়ার জিনেরা একত্রিত হইয়া এই রকমের একটা প্যান্ডেলও বানাতে পারবে না, ফেরেশতারা সবাই মিলে একটা মাইক্রোফোন বানাতে পারবে না, কিন্তু মানুষকে বিমানের ইঞ্জিনের মতো ইঞ্জিন বানাবার ক্ষমতা দিছে কে? মানুষই মর্যাদাশীল, কিন্তু সব মানুষ এক না। কসবার সব মানুষ যদি আপনাদের উপজেলার খতিব হইতো, তাইলে কে ইমামতি করতো? ধাক্কা ধাক্কি আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যেখানে যাকে মর্যাদা দেওয়ার দরকার, যতটুকু দেওয়ার দরকার ততটুকুন মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছে কে?